আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার ক্ষেত্রেও তাওরাত নাজিল করেছেন পাথরের খণ্ডে লিখিত অবস্থায়, কোন কিতাব নাজিল করেছেন চামড়ায় লিখিত অবস্থায়, কোন কিতাব দিয়েছেন বাক্সবন্দি করে। আর ইহুদি আলেমরা সেই বাক্সকে পুঁজি করে ব্যবসা করেছে, গরিব সাধারণকে ধরতে দেয় নাই। ব্রাহ্মণরা তাদের কিতাবকে কক্ষিগত করেছে, সাধারণ নমদেরকে ধরতে ছুঁইতে দেয় নাই। এমনি ভাবে যুগে যুগে মানুষকে বিভক্ত করে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের গোলাম বানিয়েছে, নিজেদেরকে প্রভু বানিয়েছে। এক শ্রেণী হচ্ছে ফিরাউন মার্কা শাসকেরা, স্বৈর শাসক, জালিম শাসকেরা। তারা নিজেদেরকে মনে করেছে দেশটা আমার বাবার, এক এক করে দুইটা রাষ্ট্র স্বাধীন করে দিয়েছে। বাপটা আমার, আমার বোনের, আমার ভাইদের। এখানে সাধারণ জনগণের কোনো ক্ষমতা নেই, তারা সব সাধারণ, আমরা সব অসাধারণ। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, সূরা কসাস 3 নম্বর আয়াত থেকে পড়ো। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরাউন তার ভূখণ্ডে সে আলা, সর্বময় ক্ষমতার উচ্চ পর্যায়ে দখল করে আছে। মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত, ইউপি সদস্য থেকে মন্ত্রী পর্যন্ত তার আঙ্গুলের ইশারা ছাড়া কেউ কিছু করতে পারে না। আলা ফিল আরদে, সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেছে, সব কিছু তার ইশারায় চলবে। এমনি ভাবে ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে ফেরকা বিভক্ত করেছে। কাউকে রাজাকার তকমা লাগিয়েছে, বুড়ো হলে রাজাকার, যুবক হলে জঙ্গি। আর কেউ স্বাধীনতার পক্ষে, কেউ স্বাধীনতার বিপক্ষে। আর যদি ছাত্র হয় তাহলে তাদেরকে বলবে রাজাকারের নাতিপুতি। ওয়াজআলা আহলাহা শিয়া, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনের 28 নম্বর সূরা আল কাসাস এর শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন শিয়া বানিয়েছে। শিয়া মানে কি? শিয়া মানে দল, শিয়া মানে ইরানের শিয়া না। ওই শিয়াদেরকেও শিয়া বলা হয় কারণ তারাও মানুষের, তাদেরকে দাবি করে তারা শিয়ানে আলী, আলীর দল। শিয়া অর্থ কি? এবারে কোরআনের সূরা কাসাস 28 নম্বর সূরার 4 নম্বর, 3 নম্বর না 4 নম্বর, ওয়াজআলা আহলাহা শিয়া। এবারে আমার হাতে আছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একদল মানুষকে দুর্বল করে রেখেছিল। এক দলকে তার সোনার ছেলে, এক দলকে সন্ত্রাসী বানিয়ে 10টা হুন্ডা, 20টা গুন্ডা, আন্দোলন ঠান্ডা এরকম উস্কানি দিয়ে এক দলকে অস্ত্র দিয়ে শক্তিশালী করেছে, আর এক দলকে কারাবন্দী করে তাদের জমি জমা লুটপাট করে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দুর্বল করে রাখার চেষ্টা করেছে। ফিরাউনদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। এরপরে বলেছেন ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, ওই ফিরাউনের চরিত্র ছিল সে পুরুষদেরকে হত্যা করত, নারীদেরকে জীবিত রাখত। কিন্তু লেডি ফিরাউন নির্বিচারে গুলি করে ছেলে মেয়ে সকলকে হত্যা করেছে। এইরকম একদল হচ্ছে শাসক, যুগে যুগে যারা নিজেদেরকে এলিট মনে করে, অভিজাত মনে করে, সকল ক্ষমতার মালিক তারা। ফিরাউন সেজন্য যখন মূসা তাকে দাওয়াত দিল, ফিরাউন তার দেশের জনগণকে এর চেয়ে বড় মাঠে জড়ো করলো। কোরআন বলছে ফাহাশারা ফানাদা, সে তার দেশের জনগণকে একত্রিত করলো, হাসর করলো। হাসর, হাসর মানে বড় মাঠ, জড়ো করলো। ফানাদা, সে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব, আমার চেয়ে বড় কে আছে। লেডি ফিরাউন এটাই করেছে। এরপরে বলেছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি,
এই ভূখণ্ডে আমি ছাড়া কারো হুকুম চলবে না, আমি ছাড়া কারো আনুগত্য চলবে না, আমার অনুমতি ছাড়া এখানে থাকা যাবে না। এরপরে আরো বলেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ইলাহ গ্রহণ করো, অন্য কোনো আল্লাহ মানো, অন্য কারো বিধান মানো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, সোজা আমি তোমাদের জেলে ঢুকিয়ে দেব। এক শ্রেণী পাওয়া গেল যারা যুগে যুগে ফেরাউন হয়েছে, মক্কার ফেরাউন আবু জাহল আবুল হাবরা। এমনি ভাবে ভারতবর্ষের এক সময় ফেরাউন হয়েছিল ইংরেজরা, তারপরে সর্বশেষ আমরা লেডি ফেরাউনকে দেখেছি। একই রকম হুকুমত চালিয়েছে, দেশের জনগণকে দুর্বল করে রেখেছে, কিছু লোকদেরকে অস্ত্র দিয়ে শক্তিশালী করেছে, গুম করেছে, খুন করেছে, লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে, গোটা দেশের অর্থ সম্পদকে খালি করে লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। এমনকি যখন পালিয়ে যাচ্ছে তখনও নেতা নেত্রীদের খবর না নিলেও বারবার জিজ্ঞেস করছিল লাগেজ ভর্তি টাকা পয়সাগুলো ঠিক মতো হেলিকপ্টারে উঠলো কিনা। একদল মানুষ হচ্ছে এটা। এবারে 2 নাম্বার আরেকটা গ্রুপ যারা নিজেদেরকে এলিট বানিয়েছিল, তারা হচ্ছে এই জালিম স্বৈরা শাসকদের 5টা গোলামের দল, দরবারি আলেম, দরবারি মৌলবী। এরা ফেরাউনের জাদুঘর নামে ছিল, যারা ফেরাউনকে ধর্মীয় পরামর্শ দিত। আতাজারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলিহাতাকা, এই লোকগুলোই বলেছিল তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা তোমার কওমকে এবং তোমার ধর্মকে নষ্ট করে ফেলবে, তোমার আলিহাদেরকে বর্জন করবে। বোঝা গেল ফেরাউনের কিছু আল্লাহ ছিল। এই লোকগুলো সেই ধর্মীয় আলেম যারা যুগে যুগে ফেরাউনদের শক্তি জুগিয়েছে। জনসমর্থন যখন উল্টে গেছে তখন তারা ফতোয়া লিখেছে, ইংরেজদের পক্ষে গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া লিখেছে, লেডি ফেরাউনের পক্ষে 1 লক্ষ মুফতির ফতোয়া ফরিদউদ্দিন মাসউদ লিখেছিল। এ দ্বিতীয় শ্রেণীর লোক। এদের সম্পর্কে কোরআন বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এরা আল্লাহর পরিবর্তে নিজের আহবারদেরকে, রহবানদেরকে, আহবার মানে বড় বড় আলেম, রহবান মানে বড় বড় পীর মাশায়েখ, ইহুদি খ্রিস্টানরা তাদের বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেমদেরকে, ইসলামী ফাউন্ডেশনের ডিজিদেরকে, এরকম ভাবে ফরিদউদ্দিন মাসউদের মতো লোকদেরকে ইত্তাখাযু আহবারাহুম, তারা তাদের আহবারদেরকে, রহবানাহুম, আর মাজার খানকার কিছু দরবেশ পীরদেরকে তারা রহবান বানিয়েছে, আর বাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। রব বানিয়েছে। আদি ইবনে হাতেম, হাতেম তাইর পুত্র আদি মক্কা বিজয়ের পরে পালিয়ে গিয়েছিল। আল্লাহর নবীর কাছে তার বোন এসে আমান চাইল, নিরাপত্তা চাইল। নবী তাকে নিরাপত্তা দিলেন। আদি ইবনে হাতেম নবীর দরবারে আসলেন, এসে শুনলেন এই আয়াত তেলাওয়াত করছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি খ্রিস্টানেরা তাদের আলেমদেরকে, তাদের দরবেশদেরকে, পীরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। বাপের বেটা আদি দাঁড়িয়ে গেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আপত্তি আছে, আমি খ্রিস্টান আলেম, ইহুদি ধর্ম সম্পর্কে জ্ঞান আছে, আমরা ইহুদি খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে আমাদের পোপ পাদ্রীদেরকে, আলেমদেরকে রব বানাই নাই। রব বানাই নাই, কোরআন বলছে রব বানিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, তিরমিজির হাদিস খুলে দেখো, বিষয়টা কি এমন নয়? আল্লাহর কালামে একটা বিধান দিয়েছে, আর তোমাদের সেই পোপ পাদ্রীরা ওটাকে হালাল করে দিয়েছে। তখন তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে সেই পোপ পাদ্রী পীর মাশায়েখ আলেমদের ফতোয়া মানো, বিষয়টা এমন কি না? হ্যাঁ, তা তো করি। বলে তাহলে এটাই হচ্ছে রব বানানো। এটাই যদি রব বানানো হয় তাহলে আমার জিজ্ঞাসা, মানুষের মস্তিষ্ক ঠিক রাখার জন্য, বিবেক ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলার উৎস হচ্ছে মাদক। কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে
ঘৃণা, পরিবারের মাধ্যমে মা বাবার সাথে, ভাই ভাইয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সমাজে চুরি ছিনতাইকারী এই মদ জুয়ার মাধ্যমে ঢোকে। আল্লাহ সেজন্য মদ হারাম করেছেন। ও আমার জাতি, আল্লাহ হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে দোকানে বিক্রি করার জন্য পারমিশন দেয়, যারা মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়, তারা আল্লাহর পরিবর্তে নিজেরা রব হয়েছে কিনা?